Welcome to the presentation party. T10 Bankers Cricket Cup Season 4 এবং কিছুক্ষণ আগে দারুণ একটা ফাইনাল আমরা উপভোগ করলাম। প্লেট ফাইনাল এবং প্লেট ফাইনালে মুখোমুখি হয়েছিল ট্রাস্ট ব্যাংক। ম্যাচটাতে আমরা অ্যামেজিং ক্রিকেট দেখেছি, ব্যাটিং স্কিল দেখেছি, বোলিং স্কিল দেখেছি। কাপকে জিতলো। ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে আপনাদেরকে জানাবো। তার আগে প্রেজেন্টেশন পার্টিতে যারা আমাদের সাথে জয়েন করেছে তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের আজকে চিফ গেস্ট আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অনারেবল এসপি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। আমাদের সাথে আজকে জয়েন করেছে সাঙ্গু গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের। তার জন্য একটা করতালি হোক। আমাদের সাথে জয়েন করেছেন কনফিডেন্স গ্রুপের পক্ষে মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়া আমাদের সাথে রয়েছেন SHS প্রোডাকশনের ফাউন্ডার অ্যান্ড সিইও হালিম শাহ, যার দারুণ ইনিশিয়েটিভ এই টুর্নামেন্ট এবং সাকসেসফুলি ধারাবাহিকভাবে সাফল্যের সাথে এগিয়ে চলেছে প্রতি বছর এই টুর্নামেন্টটা। এবং আমাদের সাথে জয়েন করেছেন টুর্নামেন্ট অর্গানাইজার জিসান হাসিব, তার জন্য একটা করতালি। একই সাথে আমাদের সাথে রয়েছেন টুর্নামেন্ট অর্গানাইজার মীর জিয়াউদ্দিন আহমেদ শোভন। অ্যান্ড ফাইনাল, এই ধরনের আয়োজন আসলে সম্ভব না পৃষ্ঠপোষকতা ছাড়া, এবং আমেরিকান এক্সপ্রেস সবসময় এই টুর্নামেন্টের সাথে থাকছে এবং সেই কারণে সাফল্যের সাথে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে। আমাদের সাথে যোগ দিয়েছেন রেজা ফজলুল কবির, সিনিয়র ম্যানেজার ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিভিশন সিটি ব্যাংক, তার জন্য জোরে একটা করতালি। প্লেট ফাইনাল হলো এবং প্লেট ফাইনালে প্রথমে ব্যাট করেছে ট্রাস্ট ব্যাংক। তারা 105 করেছিল 6 উইকেট হারিয়ে 10 ওভার, এবং ইবিএল 106 রান করে ফেলেছে, অর্থাৎ রান তারা করে তারা চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং ইবিএল তাদের জন্য একটা জোরে করতালি, ইস্টার্ন ব্যাংক পিএলসির জন্য একটা জোরে করতালি। প্রথমেই আমরা আসলে রানার্স আপ যে আমাদের ক্রেস্টটা রয়েছে সেটা আমরা দিতে চাই এবং ডেকে নিতে চাই ক্যাপ্টেনকে, অর্থাৎ ট্রাস্ট ব্যাংক ক্যাপ্টেন এবং ম্যানেজার তাদের দুজনকেই একই সাথে ডেকে নিতে চাই। এবং আমাদের আজকের আয়োজনের যিনি প্রধান অতিথি তার হাত দিয়েই আমরা এই উপহার তুলে দিতে চাই। ট্রাস্ট ব্যাংক অধিনায়ক, শেষ ওভারটা তিনি করেছিলেন এবং চেষ্টা করেছিলেন দলকে জেতাতে, কিন্তু সবসময় ভাগ্য সুপ্রসন্ন আসলে হয় না। দেন এগেইন ট্রাস্ট ব্যাংক প্লেড রিয়েলি ওয়েল। তারা দারুণ ক্রিকেট খেলেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, এবং তাদের যে আন্তরিকতা ক্রিকেটের ব্যাপারে, তারা যেভাবে করে টিমটা গুছিয়েছে সাজিয়েছে এবং যেভাবে তারা বছরব্যাপী চর্চার ভেতরে থাকে, অনুশীলনের ভেতরে থাকে, সেটা সুবিধার। এবং শুভকামনা থাকবে ট্রাস্ট ব্যাংকের জন্য যে আগামীতে তারা আরো দুর্দান্ত পারফর্ম করবে এই ধরনের। এবার আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা দিতে চাই, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে। আগে কি আমরা ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা দেবো? অলরাইট, সো ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা তাহলে আমরা আগে দেই। ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? দুর্দান্ত পারফর্ম করে, অর্থাৎ 51 রানের একটা খেলেছেন রাব্বি, সুপার একটা নক খেলেছেন। 24 বলে 51 রান করে দলকে জিতিয়েছেন রাব্বি। ইজ ম্যান অফ দ্য ম্যাচ, তাকে আমরা করতালির মাধ্যমে ডেকে নিতে চাই। এবং একই সাথে দারুণ একটা ক্রেস্ট ঢাকা ব্যাংকের পক্ষ থেকে 5000 টাকা and a beautiful crest for Rabbi. He played really well. So রাব্বির সাথে আমরা একটু কথা বলতেই পারি। টিমমেট সবাই ভীষণ রকম খুশি। তো একটা ফাইনাল ম্যাচ, তো রান চেস করা তো ডেফিনেটলি সেখানে একটা ডিফিকাল্ট ব্যাপার তো হয়ই। তো সেই জায়গাটাতে নার্ভাসনেস কাজ করছিল কি না? না, করছিল না, কারণ আমরা বরাবরই ইবিএল ক্রিকেট টিম অলওয়েজ সো আমরা অনেক ইউজ টু এবং অনেক কমফোর্টেবল। আমাদের কিছু বিগ হিটার আছে যারা আমাদের কাছে মনে হয় যে আমরা আসলে খেলাটা যদি ক্যারি আউট করতে পারি ওরা ফিনিশ করতে পারে। কনফিডেন্স অ্যান্ড অ্যাকচুয়ালি
আমরা ওইভাবেই প্ল্যান করে আমরা খেলেছি। অলরাইট, সো লেটস টক অ্যাবাউট দ্য টুর্নামেন্ট। কক্সবাজারে এরকম একটা আয়োজন এবং এই টুর্নামেন্টে আপনারা প্রত্যেক সিজনে পার্টিসিপেট করেন, আপনারা সব একসাথে থাকেন, একসাথে টাইম স্পেন্ড করেন। সো এই যে যে অভিজ্ঞতাটা হয় এখানে আসা, সেই অভিজ্ঞতাটা সম্পর্কে একটুখানি যদি বলেন আর কি। ডেফিনেটলি আমরা আসলে এটা আমি আসলে সেকেন্ড ইয়ার থেকে এখানে জয়েন করেছি। সো আমার কাছে প্রত্যেকটা বছরে মনে হয়েছে যে আসলে আমরা এই টুর্নামেন্টের জন্য অনেক ওয়েট করে থাকি, কারণ সাগর পাড়ে আসলে এই ধরনের ক্রিকেট আমাদের মানে ওয়ার্ক লাইফ থেকে টাইম বের করে আসলে দুইটা আমরা ওয়ার্কিং ডে আমরা স্কিপ করতে পারি ফর দ্যাট টুর্নামেন্ট। সো এটা আসলে আমাদের কাছে অনেক মানে কি বলে ভালো লাগার একটা জায়গা। আর এই টুর্নামেন্টটা বরাবরই আসলে খেলার জন্য আমরা অনেক ওয়েট করে থাকি। সো সো বেসিক্যালি হচ্ছে দুইটা ওয়ার্কিং ডেকে স্কিপ করতে পারাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। ইন এ সেন্স হ্যাঁ, আমি বলবো যে কারণ আসলে আমাদের যে 9টা থেকে রাত মানে একটা লং একটা যে ওয়ার্কিং আওয়ারটা এটা পার করার পরে মনে হয় যে 2টা দিন যদি আমরা এখান থেকে বের করতে পারি, ক্রিকেট খেলতে পারি, সো ইটস গুড ফর আস। অলরাইট, অল দ্য বেস্ট, গুড লাক। দারুণ খেলেছেন আপনি, সুপার পারফর্ম করেছেন। ওয়েল, এবার আমরা তাহলে ট্রফিটা হ্যান্ড ওভার করতে চাই উইনিং ক্যাপ্টেনকে। সো ডেকে নিতে চাই আমাদের উইনিং ক্যাপ্টেন এবং উইনিং টিম ম্যানেজার, তাদের দুজনকে ডেকে নিতে চাই। অ্যান্ড কংগ্রাচুলেশনস ইস্টার্ন ব্যাংক পিএলসি কে, যারা প্লেট ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। দারুণ 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 ক্রিকেট খেলে। অলরাইট, সো তারা যদি ছবি তুলতে চান একই সাথে ট্রফির সাথে আপনারা ছবিটা তুলে নিতে পারবেন। সামনে এসে সবাই দাঁড়ালে বা তাহলে আপনারা সবাই এই সুন্দর ছবিটা তুলে নিতে পারবেন। ওয়েল, কিছুক্ষণ পরে আরো একটা ফাইনাল, এন্ড ইটস মেগা ফাইনাল, অর্থাৎ কাপ ফাইনাল। এবং সেই কাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটি ব্যাংক। তারা ব্যাক টু ব্যাক 2 আসরের চ্যাম্পিয়ন এবং হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সিটি ব্যাংক, এবং তাদেরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ব্র্যাক ব্যাংক। অভিনন্দন আরো একবার ইস্টার্ন ব্যাংক পিএলসি কে, এবং কিছুক্ষণ পরে মেগা ফাইনাল, সেই ফাইনাল আপনারা উপভোগ করবেন টি স্পোর্টস এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আশা করি খেলা উপভোগ করবেন, সুতরাং স্টে টিউনড।